আগে একবার স্টার্ট করছিলাম, পরে আমি বাইরে চলে যাই। হ্যাঁ, এখন আবার বাইরে থেকে আইসা পড়ছি, শরীর ভালো না, যার চিন্তা ভাবনা নাই আর কি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার নিজ গ্রামে। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রবাসী একজন স্বপ্নবাজের প্রবাস জীবন শেষ করে এসে চাকরি না খুঁজে এই স্বপ্নবাজ একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে। তো আজকে তার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প আমরা আজকে শুনবো। কি ওর বাবা জাল বিছে বা কি অবস্থা ভাই? এই তো ভাইয়া, তোমার এই ফিশারিজটার রক্ষণাবেক্ষণ করতেছো, বৃষ্টির ভাব দেখা জাল বিছানোর ব্যবস্থা করতেছো। হ্যাঁ ভাই, যাক, আল্লাহ যায় তো, আল্লাহর নাম নিয়ে এটা শুরু করলাম আর কি। যাক, যাক, যাক। আল্লাহ কি রাখছে নসিবে, চলতেছে ফিশারিটা আর কি। না যেভাবে কষ্ট করতেছো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো কিছু দোয়া তোমার করবো জন্য ভাই, অপেক্ষা আল্লাহ করতেছে। চায় তো, আল্লাহ যাতে একটা কিছু ফল দেয় আর কি আমাদেরকে। কষ্টের বিনিময়ে যদি কিছু পাই আল্লাহর কাছ থেকে, অবশ্যই, এটাই আর কি। অবশ্যই। ওরা কিছু ইয়া করতেছে আর কি। যাক, তোমার এই পুকুরে কি মাছ ছাড়ছো ভাই? এই তো পাঙ্গাস, তেলাপিয়া, কার্পু, এরপরে হচ্ছে রুই মাছ, কাতলা, মৃগেল ও আচ্ছা, ইত্যাদি সকল যাক। ধরনের মাছ। এবার কি প্রথম ক্ষেপ নাকি? হ্যাঁ, এবারই প্রথম শুরু করছি আর কি। প্রথম 8 স্টার্ট? বছর পরে স্টার্ট করলাম আর কি। এই 8 বছর আগে একবার স্টার্ট করছিলাম, পরে আমি বাইরে চলে যাই। হ্যাঁ, এখন আবার বাইরে থেকে আইসা পড়ছি, শরীর ভালো না, যার চিন্তা ভাবনা নাই আর কি। আচ্ছা, এখন আচ্ছা। কি করব চিন্তা ভাবনা করে প্রজেক্টটা শুরু করলাম আর কি। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। যাক, তোমার জন্য শুভকামনা রইল ভাই। তোমার পুকুরের অনেক সমৃদ্ধি হোক এবং ভালো কিছু আল্লাহ তোমাকে উপহার দেখ। সুপ্রিয় দর্শক, দেখেন, আপনি 5 বছর 10 বছর আর যত বছরই প্রবাস করেন না কেন, দেশে এসে আপনাকে কিছু একটা করতে হবে। আমার এই ভাই এত 8 বছর পর বিদেশ করার পরে দেশে আইসা এই যে পুকুরটা স্টার্ট করছে নতুনভাবে। গত 8 বছর আগে একবার করছিল। তো আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, আর বিদেশ থেকে আইসা যেন ভালো কিছু করা যায়, এইভাবে প্রিপারেশন নিয়ে বিদেশ থেকে আসবেন।